আজকে 2 টুকরো মাছ দিয়ে তৈরি করব দারুণ স্বাদের একটি রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। আর এটা বানাতে খুব একটা বেশি উপকরণের দরকার হবে না। ঘরে যে সমস্ত আমাদের উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে এটা বানিয়ে নেওয়া যাবে। আশা করছি রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগবে। শুরু করছি তাহলে আজকের রেসিপি। প্রথমে কড়াইতে অল্প জল বসিয়ে দিচ্ছি। জল ভালো মতো ফুটে গেলে তারপর উপরে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিচ্ছি। এবার 2 টুকরো মাছ আমি এখানে লবণ হলুদ আগেই ভালো করে মাখিয়ে রেখেছিলাম, ধুয়ে সেটা ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম হিটে 10 মিনিট এটা স্টিম করে নেব। আর দুটো যে ঢাকনার মধ্যে ছিদ্র ছিল সেটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি, যাতে ভেতরে বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে। তো 10 মিনিট এইভাবে আমি স্টিম করে নিলাম। গ্যাস অফ করে দিয়েছি। এবার ঢাকনা খুলে মাছের টুকরোগুলো দেখে নিচ্ছি। মাছের টুকরোগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপরে একটু ঠান্ডা করে নিয়ে এই মাছের যে কাঁটা আছে, কাঁটা আমি বেছে নেব। এই রেসিপি আমি রুই মাছ দিয়ে করছি, আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও করে নিতে পারেন। মাছ ঠান্ডা হয়ে গেছে। এবার মাছের যে তেলটা আছে সেটা আমি আলাদা করে নিচ্ছি। তারপর মাছের মধ্যে যে কাঁটা আছে সেগুলো বেছে নেব। এই যে মাছের তেলটা আছে সেটা আমি আর দেব না। আপনারা চাইলে এই মাছের তেল ছোট ছোট টুকরো করে কেটে তারপর দিতে পারেন। এবার মাছের কাঁটা বেছে নিচ্ছি। ভালো করে মাছের কাঁটা বেছে নিতে হবে, যেন এর মধ্যে কোনো কাঁটা না থাকে। অনেক বাচ্চাই আছে যারা মাছ খেতে একদমই পছন্দ করে না, আর তাদের যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা মাছ দিয়ে তৈরি, আর এটা তারা খুশি মনেই খেয়ে নেবে। ভালো করে মাছের কাঁটাগুলো বেছে আলাদা করে নিলাম। এবার এই বেছে নেওয়া মাছ আমি অন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি। এর মধ্যে বাকি উপকরণগুলো এখন মিশিয়ে নেব। অন্য একটা পাত্রে কাটা বেছে নেওয়া মাছের টুকরো দুটো দিয়ে দিলাম, যাতে মিক্স করতে সুবিধা হয়। এবার বাকি উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন বাটা। প্রায় এখানে 1 চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু কম করেও দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, ধনেপাতা কুচি, আর দিয়ে দেব লঙ্কা কুচি। তো এখানে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, সামান্য ধনেপাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব বেসন। এখানে বড় 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। যদি মনে হয় মাখতে মাখতে আরও একটু বেসন লাগবে তাহলে আমি পরে আবারও অ্যাড করে নেব। তো বড় 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। বড় 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। হাতের কাছে যদি আপনাদের কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। একটু যদি চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দেওয়া যায় তাহলে এই ফিশ পপকর্নগুলো খুব মুচমুচে তৈরি হবে। বড় 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ। মাছের টুকরো দুটো লবণ দিয়েই ভাপিয়ে নিয়েছিলাম, তো এখন লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। তো ছোট 1/2 চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো ছোট 1/2 চামচ। কুচনো কাঁচা লঙ্কা দিয়েছিলাম এর মধ্যে অল্প, আর ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এটা একটু ঝালঝাল হলেই বেশি ভালো লাগবে খেতে, তবে বাচ্চারা যতটা ঝাল খেতে পছন্দ করে সেই আন্দাজ মতোই আপনারা ঝালটা দিয়ে দেবেন। তো আমি এখানে ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। প্লেন লঙ্কার গুঁড়োই আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট 1 চামচ গরম মশলার গুঁড়ো। এর মধ্যে আদা রসুন পেঁয়াজ ধনেপাতা সব কিছুই দিয়েছি, আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সব মিলিয়ে খুব সুন্দর একটা গন্ধ আসবে, আর খেতে এটা অনেক বেশি ভালো লাগবে। তো ছোট 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে সব মিশিয়ে নেব হাত দিয়ে। আর এটা মাখতে মাখতে যদি মনে হয় যে একটু জল লাগবে তাহলে আমি একটু জল অ্যাড করে নেব। হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই মিশ্রণটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না, মোটামুটি একটা আন্দাজ করে মেখে নিতে হবে। আর প্রথমে এইভাবে আমি মেখে নিচ্ছি, আর মনে হচ্ছে আমার একটু জল লাগবে, তো আমি এর মধ্যে একটু জল অ্যাড করে নেব।
এর মধ্যে প্রায় আমি 2-3 চামচ জল অ্যাড করেছি, সেটা আমি স্কিপ করে গেছি, তো আপনারা একটু জল মিশিয়ে নেবেন। আর এটা মাখতে মাখতে আমার মনে হয়েছিল আরও একটু বেসন লাগবে, তাই আমি এর মধ্যে আরও 2 চামচ বেসন অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন ভালো করে এটা মেখে নিচ্ছি, আর একটু নরম করে মেখে নিতে হবে। আর একটু নরম করে মাখলে এগুলো ভাজতেও সুবিধা হবে। এটা মাখতে মাখতে কিছুটা জল অ্যাড করেছিলাম আর সাথে 2 চামচ বেসনও অ্যাড করে দিয়েছিলাম। এইভাবে আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি। দেখুন খুব বেশি নরমও হয়নি, আবার খুব বেশি শক্তও হয়নি। ঠিক এইভাবে মিশ্রণটা রেডি করে নিতে হবে। এবার ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা। বেকিং সোডা দিলে এই ফিশ পপকর্নগুলো খুব সুন্দর ফুলবে আর সাথে মুচমুচে হবে। তো ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, এবার এগুলো আমি ভেজে নেব। কড়াইতে তেল আগেই বসিয়ে দিয়েছিলাম গরম হতে, তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে আমি যে মিশ্রণটা রেডি করেছিলাম তার থেকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো এইভাবে অল্প অল্প করে দিয়ে তারপর মিডিয়াম হিটে এগুলো উল্টিয়ে পাল্টিয়ে একটু লালচে করে ভেজে তুলে নেব। এগুলো তেলে দেওয়ার সময় তেলটা খুব ভালো মতো গরম হতে হবে, তারপর মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। প্রথম দিকে যদি গ্যাসের ফ্লেম হাইতে রাখা হয় তাহলে খুব তাড়াতাড়ি ওপরে লালচে হয়ে যাবে আর ভেতরটা ঠিকমতো ভাজাই হবে না, তাই একটু সময় নিয়ে মিডিয়াম হিটে এগুলো ভেজে তুলে নিতে হবে। আর দেখুন এক সাইডটা ভাজা হয়ে গেছে আর এক সাইডটা আমি উল্টে দিলাম। তো উল্টিয়ে পাল্টে এইভাবে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। চিকেন পপকর্ন তো আপনারা খেয়েছেন, কিন্তু মাছ দিয়ে এইভাবে আপনারা ফিশ পপকর্ন তৈরি করে দেখুন, খেতে ভীষণই ভালো হয় আর এটা বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে খেতে। প্রায় 5-6 মিনিট সময় নিয়ে এই পপকর্নগুলো আমি ভেজে তুলে নিলাম। বাকিটাও এখন ভেজে তুলে নেব। তো গরম তেলের মধ্যে অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি মিশ্রণটা। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম হিটে আমি এগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। তো এক সাইডটা ভাজা হয়ে গেছে, আরেক সাইডটা উল্টে দিচ্ছি। এই গরম গরম ফিশ পপকর্ন আপনারা সন্ধেবেলায় টিফিনেও খেতে পারেন, বা আপনারা এটা ডাল ভাতের সাথেও খেতে পারেন। ডাল ভাতের সাথে তো খেতে খুবই ভালো লাগে এটা। এখানে 2 টুকরো মাছ দিয়ে আমি এটা বানিয়ে নিয়েছি। আপনারা যদি একটু বেশি করে বানাতে চান তাহলে মাছটাও একটু বেশি করে দিয়ে দেবেন। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আমাদের তৈরি হয়ে গেল এই ফিশ পপকর্ন। খুব অল্প সময়ের মধ্যে এগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এগুলো ওপরটা যতটা ক্রিস্পি হয় ভেতরে ততটাই সফট, খেতে খুবই ভালো লাগে। আর একবার অনুরোধ করব আপনাদের এই রেসিপি বানানোর জন্য। আর বাড়িতে যদি আপনারা বানান তো কমেন্টে অবশ্যই জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। আর বাড়িতে ট্রাই করার পর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক তো করেই দিতে পারেন, সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।